আজ আমাদের গন্তব্য কার্গিল থেকে লে। সে যে কি সুন্দর অপূর্ব জায়গা, যে না দেখেছে চোখে তার পক্ষে সত্যি বোঝা খুব মুশকিল। চারপাশে আকাশ ছোঁয়া পাহাড়, পাথুরে উপত্যকা, হিমেল হাওয়া, আর প্রতিটি বাঁকের পরে অপেক্ষা করছে নতুন এক বিস্ময়। এ পথ শুধু সুন্দর নয়, রোমাঞ্চে ভরা প্রতিটি মুহূর্ত। আজকের ব্লগে আপনাদের নিয়ে চলবো এই অসাধারণ রোড ট্রিপের প্রতিটি মুহূর্তে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন ট্রাভেল কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কার্গিল থেকে লাদাখের এই অবিস্মরণীয় সফর শুরু করা যাক। অন দি ওয়ে দেখবো হাজার বছর পুরনো মনেস্ট্রি, নামকিলা টপ, ফাটুলা টপ, আমায়রু মনেস্ট্রি, এগুলো দেখে আজকে লেতে পৌঁছাবো। হ্যালো গাইস, গুড মর্নিং ফর কার্গিল। তো আমাদের স্নান হয়ে গেছে, জাস্ট নাও ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, ঠিক আছে। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, পরোটা, পোহা, ওটস, হ্যাঁ, ওয়াটারমেলন ফ্রুট ছিল, জ্যাম পাউরুটি ছিল, অমলেট টোস্ট, যা বলবো করে এগের মধ্যে। তো খেয়ে দিয়ে চলে আসলাম। তো এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো লের উদ্দেশ্যে। তো আজকে লের যেগুলো মানে অন দ্য ওয়ে যেগুলো সাইট সিন হবে সেগুলো করতে করতে লেতে যাবো আজকে। তো ব্লগটি দেখতে চলো, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন কার্গিল থেকে যাচ্ছি লের দিকে। কার্গিলের হাইট ছিল ৮,৭৮০ ফিট, লের হাইট হলো ১১,৫৬২ ফিট। এই কার্গিল হলো সুরু নদীর ধারে, আর এইটা যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, এটা হলো পুরো কার্গিল সিটি। তো আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম শ্রীনগর থেকে কার্গিল আসার জার্নি, যেটা ছিল জজিলা পাস হয়ে। এখন আমরা যাচ্ছি কার্গিল থেকে লে। আপনারা চাইলেও ডাইরেক্ট লেতে ফ্লাইট ধরে নামতে পারেন। লের উচ্চতা 11,500 ফিট উঁচুতে। তো দ্রুত উচ্চতার কারণে সবার শরীরে প্রবলেম হতেই পারে। তো সাজেস্ট করব লাদাখ আসার আগে সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে আসলে ভালো হয়। আর দুদিন লাদাখে এসে থাকা উচিত অ্যাক্লিমেটাইজের জন্য। এই জায়গাটির নাম হলো চাম্বা। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, এখানেই রয়েছে পাথর কেটে বুদ্ধের মূর্তি। কিন্তু একটা জিনিস কি বলুন তো, লাদাখের রাস্তা ছিল অসাধারণ, দেখলে সত্যি মনটা পাগল হয়ে যাবে, প্লাস ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর রাস্তা। আপনাদের একটা জিনিস বলি, দেখুন আমাদের সেই টাকলা পাহাড় শুরু হয়ে গেছে। আমরা এখন এসেছি নামকিলাতে, 12,198 ফিট উঁচুতে আছে এটা। এখানে বেশিক্ষণ না থাকাই ভালো, 5 থেকে 6 মিনিট। নামকিলা পাস, নামকিলা ক্যাফে। তো আমরা এখন পার করলাম খানগারাল, একটা ভিলেজ লাদাখে। ভাবা যায় এই দাদাটা পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছে এই বয়সে। আমরা এসে পৌঁছেছি এখন ফটুলা টপে। লে শ্রীনগর হাইওয়ে, 13,479 ফিট উঁচুতে। এটার নাম হলো ফটুলা টপ। আমরা এখন এসে পৌঁছেছি লামায়রু মনেস্ট্রিতে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি লামায়রু মনেস্ট্রির দিকে। লাদাখে আমার পাপি, বয়স্কদের জন্য বলছি, লাদাখে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, কেননা আমার নিজের শ্বশুরমশাই শরীর খুব খারাপ হচ্ছিল যখন আমরা নামকিলা পাসের দিকে উঠছিলাম। ওনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, অক্সিজেন লেভেল কমে গেছিলো। তো যখনই আসবেন বয়স্ক লোকেরা তখন একটু প্রিকশন নিয়ে আসবেন,
অক্সিজেন ক্যান ক্যারি করবে, বা ইনহেলার, তার যদি ইনহেলার লাগে ইনহেলার অবশ্যই ক্যারি করবে। চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লামায়রু মনেস্ট্রির দিকে। লাদাখে অনেকগুলো মনেস্ট্রি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য মনেস্ট্রির মধ্যে একটা হলো লামায়রু মনেস্ট্রি। লামায়রু মনেস্ট্রি এন্ট্রি ফিস 50 রুপিস। এখানে কিন্তু অনলাইন হয় না, যা হয় অফলাইন। এটা হলো লামায়রু মনেস্ট্রি। লামায়রু মনেস্ট্রি থেকে ভিউটা দেখুন। এটা হলো মুনল্যান্ড। দেখে মনে হবে আমরা কোনো চাঁদের দেশে দাঁড়িয়ে আছি। তো লামায়রু মনেস্ট্রি থেকে এবার আমরা চলেছি লের দিকে। আমরা লামায়রু মনেস্ট্রি অ্যান্ড মুনল্যান্ড দেখে চলে এসেছি পাঞ্জাবি ধাবায় লাঞ্চ করতে। তো এখানে একটা অর্ডার দিয়েছি লাস্সি, আর এখানে পুরো ভেজ। এটা দেখা যাক খাবার টেস্টে কেমন হয়। রুটি আছে, রাইস আছে, এগুলো আমরা অর্ডার দিয়েছি। এখানে এখনও 60 কিলোমিটারের মতো বাকি তো লাদাখ যেতে, তো হালকা ফুলকা খাবারই অর্ডার দিয়েছি। তো এই ধাবাতে ভেজই পাওয়া গেছিলো, খাবারগুলো মোটামুটি ছিল। এই খাবারগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন সঙ্গম ভিউ পয়েন্ট ক্রস করছি, যেটা তোমাদের আমি লের সাইট সিনগুলোতে দেখাবো। আমরা লের হোটেলে এসে পৌঁছালাম। আমরা যেই হোটেলটা বুক করেছিলাম সেটা হলো প্যাংগং হোটেল। লে মার্কেট থেকে বেশিক্ষণ দূর না, হার্ডলি 5-7 মিনিট হেঁটে পথ। এর রিসেপশনটা বেশ বড় ছিল, আর লিফটেরও সুবিধা ছিল। এখন ফর্মালিটিসগুলো করাচ্ছি, যেগুলো হোটেল ইন করার সময় লাগে। চলো তোমাদের আমাদের রুমটা দেখাই। এবার ছিল আমাদের রুমটা ছিল, এটা ছিল সুপার ডিলাক্স, যেখানে কিং সাইজ বেড ছিল, আর টি অ্যাক্সেসরি ছিল। পাশে একটা বড় ওয়ার্ড্রোব ছিল লাগেজ রাখার জন্য। তো সাইডে বড় বড় দুটো চেয়ার ছিল বসবার জন্য। একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছিল যাতে একটু গরম লাগে না। আর আমরা হিল ভিউ নিয়েছিলাম, তো জানলা খুললেই পুরো পাহাড় দেখা যাচ্ছিল লের। বাথরুমটা বেশ বড় ছিল। এখানে বাথরুমে যেরকম অ্যাক্সেসরিজ দেয় সেগুলো দিয়েছিল। স্নান করার জায়গাটা দেখতেই পাচ্ছ, একটু ইউনিক টাইপের। আর নো ডাউট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু দিক দিয়ে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেরাই বুক করেছিলাম। হোটেলে এসেছি, আজকে আর কোথাও বেরোয়নি, কারণ আজকে কার্গিল থেকে লেতে জার্নি হয়েছে বলে আজকে এসে সন্ধ্যেবেলা ফুল টু রেস্ট নিলাম। কালকে আমরা লের সাইট সিন করবো। তো কালকে তোমার সাথে দেখা হচ্ছে লের সাইট সিনের ডিটেলস নিয়ে। তো এখানেই ব্লগটা এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।